ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউবিপিএসসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 14 শুরু করব। তোমরা যারা এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, তার আগে বলবো দেখো ভালো করে প্র্যাকটিস করো, রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, যাতে তোমার নেক্সট এক্সামটা যেন মিস না হয়। ঠিক আছে, যাতে তুমি ফাইনাল ক্র্যাক করতে পারো সেইভাবে কিন্তু প্রিপারেশন নাও। ঠিক আছে, চলো লেট স্টার্ট। দেখো যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা রিকোয়েস্ট করব, একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে কোনো পদ্ধতিতে যদি ট্রেন শব্দটিকে এভাবে লেখা হয় তাহলে ফোনকে কিভাবে লেখা হবে। ঠিক আছে, এবার দেখো একটু খেয়াল করো। প্রথমে দেখো টিআর, ঠিক আছে, টিআরটা কি হয়েছে, উল্টে গেছে। ঠিক আছে, তাহলে পিএইচটা লাস্টে, এই যে এটা এরকম হয়ে যাবে, লাস্টে তোমার উল্টে যাবে। ঠিক আছে, মানে এইচপি হয়ে যাবে, লাস্টে এইচপি হতে হবে। লাস্টে এইচপি দেখো তোমার অপশান এতে আছে আর অপশান ডিতে আছে, তাহলে অপশান বি আর তোমার সি এলিমিনেট হয়ে গেল। ওকে, এবারে পড়ে থাকলো তোমার দেখো বাকি তিনটে, দেখো এআইএন, হ্যাঁ ট্রি আর হয়ে গেছে, এআইএন দেখো প্রথমেই চলে এসছে। ঠিক আছে, তাহলে তোমার এই যে ওয়ান, মানে প্রথমেই ওয়ান হবে, প্রথমেই ওয়ান দেখো এইটাই আছে অপশান ডিতে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এইভাবে জিআই এর ক্ষেত্রে মেন তোমাদের অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করতে হবে, তাতে দেখবে অনেক কম সময় লাগবে। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2 to 4। দেখো এখানে বলছে অমিল শব্দটি নির্বাচন করো। আম, জাম, নারকেল, লিচু, এদের মধ্যে কোনটা আলাদা হবে? দেখো এখানে অপশান সি হবে নারকেল। হ্যাঁ, এর মধ্যে একটা শক্ত আবরণ থাকে নারকেলের বাইরে, ভিতরে হচ্ছে গিয়ে তোমার যেটা ফল যেটা খাই আমরা সেটা থাকে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে অপশান সি হবে অ্যান্সার, বাকিগুলোর থেকে আলাদা। তারপরে এইখানে দেখো তোমার মাসের মধ্যে এই যে মার্চ, সেপ্টেম্বর, মে, ডিসেম্বর, এদের মধ্যে কোনটা আলাদা? ঠিক আছে, মার্চ কত, মার্চ হচ্ছে গিয়ে তোমার 31 মাস, সেপ্টেম্বর কত 30 মাস, মে কত 31 মাস, ডিসেম্বরও 31 মাস, তাহলে এদের মধ্যে আলাদা কোনটা হবে? অপশান বি হবে অ্যান্সার, সেপ্টেম্বর। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4, এতে কি আছে? এতে বলেছে তোমার 6 থেকে 26। আচ্ছা, তুমি এইটাকে ভাবতে পারো 6 4 24 প্লাস 2, মানে ইন্টু ফোর প্লাস 2 হয়েছে। এখানে দেখো 11 4 44 ইন্টু 4 প্লাস 2 হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে 9 4 36 প্লাস 2, মানে হচ্ছে কি তোমার 38 হওয়ার কথা, কিন্তু এটা 40 আছে, তাহলে এটাই আলাদা, তাহলে অপশান সি হবে অ্যান্সার। আর ফোর্থটা টেস্ট করার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো ডিরেকশন টেস্টের কোশ্চেন, বুঝতেই পারছো। তাহলে তোমাদের প্রিন্সিপাল ডিরেকশন কি? এই যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ঠিক আছে, খাতার সবসময় উপরের দিকটা নর্থ ধরবে, তোমার ডান হাত যেদিকে সেদিকে ইস্ট, তাহলে অবভিয়াসলি নিচের দিকটা তোমার সাউথ হয়ে গেল আর এদিকটা হচ্ছে কি ওয়েস্ট হয়ে গেল। এবার ছবি আঁকো যেভাবে বলেছে। রাজু পূর্ব দিকে 10 মিটার গেল, প্রথমে পূর্ব দিকে এরকম 10 মিটার গেল। ঠিক আছে, তারপরে এরপর বাঁ দিকে ঘুরলো, মানে উপরের দিকে ঘুরলো, 5 মিটার গেল, 5 মিটার গেল, এরপর আবার বাঁ দিকে ঘুরে 5 মিটার গেল, মানে এরকম 5 মিটার গেল, 5 মিটার গেল, এবং আরও একবার বাঁ দিকে ঘুরে 5 মিটার গেল, মানে এইরকম এই পজিশনে আবার চলে এলো এই রাস্তার উপরে। এখন রাজু তার প্রাথমিক স্থান থেকে কত দূরে আছে? তাহলে এইটুকু ডিস্টেন্স, এইটুকু হচ্ছে গিয়ে তোমার 5 মিটার হবে। ঠিক আছে, এই টোটালটা 10 ছিল, তাহলে এটা 5 মিটার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 6। বলেছে মোহন 51 জন ছাত্রের মধ্যে 17তম স্থান দখল করেছে, শেষের দিক থেকে তার স্থান কত? ঠিক আছে, শেষের দিক থেকে স্থান কত দেখো। আচ্ছা, অপশান ডিটা এখানে পড়েনি, এখানে অপশান ডি হবে এরকম, শেষের দিক থেকে। আচ্ছা, ছাত্রের মধ্যে 17তম স্থান করেছে, ঠিক আছে, শেষের দিক থেকে। তাহলে হচ্ছে গিয়ে ফর্মুলা আছে আমাদের অ্যাকচুয়ালি কি, এই যে এই ফর্মুলাটা মনে রাখো, এই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটাই ফর্মুলা। হ্যাঁ, টোটাল আমি লিখে দিচ্ছি দেখো, টোটাল ইকুয়াল টু টপ প্লাস বটম। মানে টপ মানে কি, মানে প্রথম দিক থেকে, বা ফ্রম দ্য লেফট বা ফ্রম দ্য রাইট, যাই ভাবতে পারো, টপ আর বটম, এই টপ বটম মনে রাখো।
টপ বটম -1। এই হচ্ছে একটাই ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে র্যাঙ্কিংয়ের তোমার ম্যাক্সিমাম 99.99% কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। ওকে, এটা এদিক ওদিক করে নেবে যেটা চাইবে। এখানে দেখো তোমাকে কি বলেছে, 17তম স্থান, মানে প্রথম দিক থেকে 17, তাহলে এইখানে হচ্ছে কি তুমি 17 বসিয়ে দাও। আর হচ্ছে টোটাল হচ্ছে কি 51 জন ছাত্র, মানে এইটা হচ্ছে 51 ইকুয়াল টু 17 প্লাস, এবার শেষের দিক থেকে স্থান চেয়েছে, আমরা জানি না, তাহলে এটা হচ্ছে কি ফ্রম দ্য লাস্ট মানে বটম ধরে নাও -1। ব্যাস, এখানে অ্যান্সার যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে 17 থেকে একবার দিয়ে 16, তাহলে হচ্ছে গিয়ে বি মানে শেষ দিক থেকে তার র্যাঙ্কিং কত হবে, মানে 51 থেকে 16 বাদ দিয়ে দাও। ঠিক আছে, প্রথমে 51 থেকে তুমি 10 বাদ দিয়ে দাও। মুখে মুখে বের মানে বিয়োগ করার প্রসেস বলছি, দেখো তুমি 51 থেকে প্রথমে 16 বাদ দেবে, যেহেতু প্রথমে 10 বাদ দিয়ে দাও, কথা বলে 41। এবার 41 থেকে তুমি 6 বাদ দিয়ে দাও, প্রথমে 1 দিলে 1 বাদ দিলে 5 থাকলো, হ্যাঁ, তাহলে কথা হলে তোমার 40 হয়ে গেল। 40 থেকে তুমি 5 বাদ দাও, 35, তাহলে 35 হবে অ্যান্সার। ঠিক আছে, 35, তাহলে অ্যান্সার হবে অপশান ডি। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 7, বলেছে শূন্যস্থানে, মানে এর পরে আর কি লেটার সিরিজের প্রবলেম। তাহলে তুমি লেটারগুলো একটু খেয়াল করো। প্রথমে দেখো বি, ই, এইচ। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে সবসময় তোমাকে পজিশন ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। আমি একটা ভিডিও করে রেখেছি, দেখবে হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও যারা এখনও পর্যন্ত দেখোনি। ঠিক আছে, তাতে দেখবে তোমার যে কোনো লেটারের পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার খুব সহজেই তুমি মনে রাখতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, আর যেটা খুব জরুরি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রে, যেটা খুব জরুরি রিজনিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এখানে বি মানে কত তোমরা জানো, 2। ঠিক আছে, তারপরে হচ্ছে কি 5 ই, আর এখানে হচ্ছে কি 8। তাহলে কত কত করে বেড়েছে দেখো, 2 3 5 3 8, মানে 3 3 করে বেড়েছে। ওকে, তারপরে দেখো এখানে 8 হলো, 8 3 দেখো 11, 11 মানে কে হয়েছে 11, তারপরে আবার 3 দেখো 14 মানে এন, আবার 3 17, 17 মানে কিউ হয়েছে। তাহলে আর টেস্ট করার দরকার নেই, তুমি এখানে জেড থেকে এবার 3 বার যোগ করো, 26 হয়েছে। মানে এরপরে এ থেকে 3, এ বি সি, মানে সি দিয়ে স্টার্ট হবে। সি দিয়ে স্টার্ট দেখো একমাত্র একটা আছে, ব্যাস ওটাই অ্যান্সার, আর চেক করার দরকার নেই পরে দুটো। ওকে, শুধু 1 সেকেন্ডও যদি তোমার বাঁচাতে পারো অনেক, কিন্তু সেইভাবে ভাববে, শুধু অযথা টাইম নষ্ট করবে না যে এটা সত্যি ঠিক হলো তো কিনা আর একটা চেক করি, কোনো দরকার নেই। দেখো 4টে অপশানের মধ্যে তোমার একটা অপশানে শুধু অপশান সি আছে, একটা অপশানেই শুধু প্রথমে সি আছে, ব্যাস ওটাই অ্যান্সার, আর কোনোটা হতেই পারে না। ওকে, এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার 8, বলেছে ইফ সান ইকুয়াল টু 9, তাহলে নান ইকুয়াল টু কত হবে সান। আচ্ছা, পজিশন ভ্যালুগুলো আমরা বসিয়ে দেখি কি হচ্ছে। এস মানে হচ্ছে গিয়ে তোমার 19, ইউ মানে হচ্ছে গিয়ে তোমার 21, আর এন মানে হচ্ছে গিয়ে 14। ঠিক আছে, আচ্ছা যোগ করে নাও, কত হচ্ছে 19 আর 21 হলে তোমার 40, 50, 54। ঠিক আছে, মানে এগুলো সবগুলো যদি আমরা যোগ করি পজিশন ভ্যালুগুলো, কত হচ্ছে 54। এবার সেই 54কে আবার তুমি 5 + 4 করে দাও, 5 + 4 ইকুয়াল টু দেখো 9 হচ্ছে। তাহলে এইটাও আমরা সেইভাবে করব। তাহলে এন, দুটো এন আছে, 14 2 28 আর 21, 28 আর 21, 8 থেকে 29 আর 20 হচ্ছে গিয়ে 49, মানে হচ্ছে গিয়ে 49। ঠিক আছে, 49 মানে 9 4 13, মানে 13 হবে অ্যান্সার। ওকে, অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 9, বলেছে কি 53 + 31 = 2। ঠিক আছে, আচ্ছা 53 + 31, তোমরা এখানে 5 3 8, 8 থেকে 8, আর এদিকে 3 একে 4, তাহলে আমরা 8 আর এদিকে হচ্ছে কি 4, মানে 8/2 করতে পারি। ঠিক আছে, এখানে দেখো 5 4, মানে এইটা হচ্ছে কি ছিল 8 যোগফল, আর এটা হচ্ছে কি 4, তাহলে আমরা এটাকে ভাগ সাইন যদি দিয়ে দিই, মানে দুটোকে যোগ করে তাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করে দিচ্ছি। এখানেও দেখো 5 4 9, আর এখানেও 7 2 9, যদি ভাগ করি তাকে 1 আসছে। তাহলে এইখানে আর এটা না টেস্ট করলেও চলে। ঠিক আছে, দেখো দুটো যেহেতু আমার মিলে যাচ্ছে, তাহলে এটাকে চেক করো, 9 7 16, এটা হচ্ছে কি 16, আর এখানে 6 2 8। ঠিক আছে, 6 2 8 মানে হচ্ছে কি তোমার 2 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 10, যদি গুণ মানে এত ইত্যাদি হয়, তাহলে এটার মানে কত। জাস্ট তুমি যে সাইনের জন্য যেটা তুমি রিপ্লেস করে দাও, করে বদমাস রুল অনুসারে যার কাজ, মানে ভাগ, তারপরে গুণ, তারপরে বিয়োগ, যোগ, এইভাবে করে অ্যান্সার বের করো। ওকে,
তাহলে হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে মাইনাস, মাইনাস মানে হচ্ছে গুণ, তাহলে এখানে গুণ সাইন বসিয়ে দাও। তারপর ভাগ, ভাগ মানে হচ্ছে গিয়ে দেখো প্লাস, তাহলে এখানে প্লাস সাইন দিয়ে দাও। তারপর গুণ, গুণ মানে হচ্ছে গিয়ে ভাগ, ঠিক আছে, তাহলে এখানে ভাগ দিয়ে দাও। তারপরে হচ্ছে গিয়ে প্লাস, প্লাস মানে হচ্ছে গিয়ে বিয়োগ, তাহলে এটা বিয়োগ সাইন হবে। আর ভাগ মানে হচ্ছে কি যেন কি প্লাস, ব্যাস। ওকে, এবারে সিম্পলিফাই করো। প্রথমে দেখো ব্র্যাকেট যেহেতু আছে ব্র্যাকেটের কাজ হবে, তাহলে 3 × 8 18, 18 × 3 = 54, আর তার সঙ্গে 11 যোগ করো, 54 × 55 আর 10 হচ্ছে 65, 65। তারপর ভাগ দেখো 13 আছে, তাহলে 13, 5 × 65 হয়ে যাবে। তারপরে হচ্ছে কি -6 আর হচ্ছে +6, তাহলে এইটা 0 হয়ে গেল, তাহলে আলটিমেটলি অ্যান্সার 5 হবে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 11। বলেছে উত্তরমুখী 5টি স্কুল রয়েছে ABCD, এ ই ও বি এর মাঝখানে। উত্তরমুখী সবগুলো হচ্ছে গিয়ে এরকম নর্থ ডাইরেকশানে, এইদিকে হচ্ছে নর্থ, নর্থ ডাইরেকশানে মুখ করেছে। এ হচ্ছে গিয়ে ই আর বি এর মাঝখানে, তাহলে এ যদি এইরকম হয়, মানে এইদিকে মুখ আছে, তাহলে এইখানে ই হতে পারে, আর এইখানে বি হতে পারে, বা এইখানে বি হতে পারে, এইখানে। আচ্ছা, আমি এই দুটো পসিবিলিটি লিখছি, এইটা হতে পারে। ওকে, এবার ই এর অবস্থান ডি এর ডান দিকে, ঠিক আছে। এবার দেখো ডি এর ডান দিকে, তাহলে তোমাকে ই এর বাঁ দিকটা ফাঁকা রাখতে হবে, বাঁ দিকে ডি বসবে। দেখো ই এর হচ্ছে গিয়ে বাঁ দিকে যদি ডি বসাই, দেখো এই ডি এইখানে বসালে, তাহলে ডি এর ডান দিকে দেখো ই হয়ে গেল, তাহলে আমার এইটা ঠিক, মানে এই পসিবিলিটিটা ঠিক, তাহলে এইটা আমার হবে না, এইটা বাদ চলে গেল, বাদ দিয়ে দিলাম। এবারে তারপরে কি বলেছে, ডি সি এক প্রান্তে শেষ দিকে, হ্যাঁ, ডি আর সি বলেছে এক প্রান্তে শেষ দিকে, তাহলে এইদিকে সি বসে যাবে, এই যে 5 জন বসে গেল, ব্যাস। তাহলে সি এর বাঁ দিকে কে আছে, তাহলে সি এর বাঁ দিকে দেখো বি আছে, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 12 অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। বলেছে প্রকাশের পরিবারে 4টি বোন আছে, প্রকাশের পরিবারে 4টি বোন আছে, প্রতিটি বোনের আবার একজন ভাই আছে, ওই পরিবারে কতজন পুরুষ সভ্য আছে? প্রকাশের পরিবারে 4টি বোন আছে, প্রতিটি বোনের আবার একজন ভাই আছে। দেখো প্রকাশের হচ্ছে 4 জন বোন, আর প্রতিটি বোনের একটা ভাই, মানে প্রকাশ নিজে, ওই পরিবারে কতজন পুরুষ সভ্য আছে। দেখো এইখানে তোমার পরিবার বলতে কি বোঝায়, ফাদার মাদার প্লাস হচ্ছে গিয়ে এবার সন ডটার ইত্যাদিতে থাকবে, কিন্তু এখানে ফাদার মাদারের কথা কিন্তু বলেনি, ঠিক আছে। তাহলে এখানে প্রকাশ তো একজন, প্রকাশ হচ্ছে একজন মেল হলো, ঠিক আছে। তাহলে তার যদি বাবা থাকতো আর একজন হতো, তাহলে 2 জন হতো মেল, পুরুষ সভ্য 2 জন হতো, সেক্ষেত্রে 2 কিন্তু কোনো অপশানে নেই, তাহলে এখানে তার বাবা মাকে কনসিডার করা যাবে না, ঠিক আছে। তাহলে অপশান ডি হবে অ্যান্সার এখানে, ঠিক আছে। বলেছে ওই পরিবারে কতজন পুরুষ সভ্য আছে, তাহলে একজন আছে। ওকে।